3 লক্ষেরও বেশি ভোটে নরেন্দ্র মোদীর সৈনিককে জেতাবে আসানসোলবাসী, দৃঢ় বিশ্বাস অগ্নিমিত্রা পলের। শুক্রবার 2রা ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেন, আর তারপরই আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পল যথেষ্টই উৎফুল্ল। তিনি জানান, আসানসোল লোকসভা কেন্দ্রের আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সৈনিক 3 লক্ষের বেশি ভোটে জয়ী হবেন। তিনি আরও বলেন যে গত বছরের নির্বাচনে 3 লক্ষের মতন ভোটে বিজেপির প্রার্থীকে পরাজিত করা হয়েছিল, কিন্তু এবারের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটাররা বিজেপি প্রার্থীকে 3 লক্ষেরও বেশি ভোটে জয়ী করবেন। তিনি জানান, জনগণ তৃণমূল সরকারের দুর্নীতির সামনে দেখে নিয়েছে। প্রত্যেক দপ্তর কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 1,95,000 কোটি টাকার হিসেব দিতে পারেনি রাজ্য সরকার, অথচ রাজ্য সরকার দাবি করছে কেন্দ্র নাকি বঞ্চনা করেছে। এখন ক্যাগের রিপোর্ট সামনে আসতেই তিনি বলছেন যে 21শে ফেব্রুয়ারি টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন। কি বলছেন অগ্নিমিত্রা পল, শোনাবো। শত্রুঘ্ন সিনহা তার মতো মানুষকে দাঁড় করাবেন না সেটা তাদের সিদ্ধান্ত, এখানে আমরা কিছু কথা বলবো না। কিন্তু আজকে শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন আসানসোলে, 3 লক্ষ ভোটে আমি হেরেছিলাম। এবারে আপনাদের কথা দিচ্ছি, যেই দাঁড়াক না কেন বিজেপি থেকে, সে কিন্তু 3 লক্ষর ওপর ভোটে প্লাস ভোটে জিতবে। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই যে মমতা ব্যানার্জির সরকার, তারা যেভাবে চুরি করেছে আমার আপনার টাকা। মমতা ব্যানার্জির বাবা মাই টাকা রেখে যাননি, পৈতৃক সম্পত্তি নয়, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। প্রতিটা জিনিসে চুরি, প্রতিটা ডিপার্টমেন্টে চুরি, এবং 1 টাকা 2 টাকার চুরি নয়, কোটি কোটি টাকার চুরি। 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে শত্রুঘ্ন সিনহা 1.5 বছর 2 বছর হলো এমপি হয়েছেন। আজকে উনি কটা কাজ করেছেন এই আসানসোলের জন্য, কটা প্রজেক্ট এনেছেন, কবার পার্লামেন্টের ফ্লোরে উনি আসানসোলকে নিয়ে প্রশ্ন তুলেছেন, বলতে পারেন? আর যদি বলতেন তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারতাম। আপনারা রয়েছেন, আপনারা তার প্রচার করতেন। যেরকম আমরা কোনো কথা বললে বিধানসভায়, আমি যখন কথা বলি চিত্তরঞ্জন নিয়ে, জামুরিয়া নিয়ে, দামোদরে জল শুকিয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, আপনারা সেটা কভার করেন। তাহলে ওনার জিনিস আমরা জানতে পারলাম না কেন? কারণ শত্রুঘ্ন সিনহাজি লাস্ট 1.5-2 বছর কোনো কাজ করেননি। তাকে আমরা দেখতে পাই না, তাকে আসানসোলের মানুষ দেখতে পায় না। একটা সই করা, একটা কোনো সমস্যার কথা জানানো, আমরা জানি না তিনি কোথায় বসেন, কোথায় তার অফিস, কিভাবে তাকে পাওয়া যায়। সুতরাং এই দুটো কারণের জন্য আপনারা আমাদের দৃঢ় বিশ্বাস যে এই আসানসোল সিট এবং আসানসোলের মানুষ 3 লক্ষেরও বেশি ভোটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জেতাবেন। অগ্নিমিত্রা পল আরও বলছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 1,95,000 কোটি টাকা দিয়ে দেবেন। এই টাকা আসলে কেন্দ্রের টাকা, উনি চুরি করেছেন। ক্যাগের রিপোর্ট সামনে আসতেই চুরি ধরা পড়ে গিয়েছে, তাই মিথ্যে বলছেন তিনি। কি বলছেন, শোনাবো। ক্যাগ রিপোর্টে চুরি ধরা পড়ে গেল যে এই মমতা সরকার, এই মমতা ব্যানার্জির সরকার, এই টিএমসি সরকার বাংলার মানুষের 1,95,000 কোটি টাকা চুরি করেছে। এখন আপনার মনে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকাগুলো আপনি দিয়ে দেবেন? তাহলে এতদিন ধরে এই নাটকগুলো করছিলেন কেন? এতদিন ধরে নাটক তো আপনারা করছিলেন, সেটা তো আমরা তো জানি আপনি কতটা মিথ্যেবাদী। এবং বাংলার মানুষকে, আর যদি আপনি 12 বছর 13 বছর কাজ করতেন, তাহলে এই নাটকটা আপনাকে করতে হতো না। আপনি কাজও করেননি। আজকে কেন্দ্র সরকারের যে যোজনার টাকা গরিব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, সেগুলো চুরি করেছেন, আর তারপরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সত্যিটা তো সামনে চলে এলো। উনি তো বলছেন যে কেন্দ্র বঞ্চনা করেছিল, টাকা দেননি, রাজ্য সরকার এই টাকাটা এবারে দেবে। আর একটা মিথ্যাচার। রাজ্য সরকার যে টাকাটা দেবার কথা বলছে, সেই টাকাটা হচ্ছে 1,95,000 কোটি টাকার চুরির টাকা। ওটাই তো আমি বলছি যে ক্যাগ রিপোর্টে তো ধরা পড়ে গেছে। এখন উনি যে কথাগুলো বলছেন, ওগুলো উনি আবার করে একটা কনফিউজ করার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ রাজ্য সরকার টাকাটা দিচ্ছে। রাজ্য সরকার টাকা দিচ্ছে না। টাকাটা যেটা চুরি করেছে, এই 1,95,000 কোটি টাকা, এটা কেন্দ্র সরকারের টাকা।
যেটা মমতা ব্যানার্জি চুরি করেছেন, মমতা ব্যানার্জির সরকার চুরি করেছেন, এখন চাপে পড়ে সেখান থেকে টাকাটা দিচ্ছেন। তো আপনাদের টাকা নেই, টাকা নিয়ে আপনারা করেন। আপনারা ভাতা দিতে পাচ্ছেন না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা আপনারা দিতে পাচ্ছেন না। আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের টাকা থেকে আজকে ডায়মন্ড হারবার মডেলকে টাকা দিতে হচ্ছে, হাজার হাজার টাকার বার্ধক্য ভাতা সিনিয়র সিটিজেন্সদের। আপনি আবার টাকা পেয়ে গেলেন। এ কি পিসি সরকারের ম্যাজিক নাকি? হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন। এই টাকাটাই হচ্ছে কেন্দ্র সরকারের টাকা, এবং সেটাই উনি আজকে আবার ঘুরিয়ে বলছেন যে আমরা টাকাটা দিয়ে দেবো। এটাই তো উনি রাজনীতি করেন। সামনে লোকসভা, মানুষ খেপে উঠেছে, ফুঁসছে। তৃণমূলের দুর্নীতির এগেনস্টে মানুষ সমস্ত বুঝে গেছে আসলে এই ভদ্রমহিলা কি এবং তার সরকারটা কি 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 লোক দিয়ে উনি এই সরকারটা চালাচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আবার করে নতুন ভাবে কনফিউজ করতে হয়। চুরিটা হয়ে গেল, বঞ্চনা হয়ে গেছে, মানুষ নিচ্ছে না। পা ভাঙলো 21-এর আগে, মানুষ নিল না। মাথা ফাটলো দুদিন আগে, ভাবলো নেবে, নিচ্ছে না। কিছু তো একটা করতে হবে লোকসভার আগে, কারণ মানুষ তো ফুঁসছে। মানুষ বুঝে গেছে এই সরকার টিএমসি সরকার, চোরেদের সরকার। প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া নিয়ে বড় ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩রা ফেব্রুয়ারি ধর্নার দ্বিতীয় দিনে মঞ্চ থেকেই এই ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বঞ্চিত শ্রমিকদের পাওনা রাজ্য সরকার মিটিয়ে দেবে, কেন্দ্রের জন্য আর অপেক্ষা করা হবে না। আগামী ২১শে ফেব্রুয়ারির মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগে ১০০ দিনের বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কার্যত মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এদিন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন ১০০ দিনের কাজটা সেখানে ম্যান্ডেটরি ছিল, দিল্লি সেটা দেয়নি। যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি। প্রতিদিন বিজ্ঞাপন দেখিয়েছে যে ৮০ কোটি লোককে বাড়ি দেওয়া হয়েছে, কিন্তু বাংলায় ৫৪ লক্ষ মানুষ কিছুই পাননি। মিথ্যে বলার জুড়ি নেই। টাকা দিয়ে খবরের কাগজ ছাপা হচ্ছে। এতদিন সেই টাকা দিয়ে বলে যাদের ঘর তাদেরকে দেওয়া হয়নি। ধর্ণা মঞ্চ থেকে শনিবার জমায়েতে অংশ নেওয়া শ্রমিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, আপনারা আমার থেকে কি চান? জবাব আসে লড়াই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই। টাকা আপনাদেরকে আমি দেব। ২১ লক্ষ মানুষের বকেয়া মজুরি ২১শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই, লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, ২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে ২১শে ফেব্রুয়ারি। আর আবাসন ১১ লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, ২১শে ফেব্রুয়ারি আমাদের যে ২১ লক্ষ ১০০ দিনের কাজের কর্মচারীদের ৩ বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার ২৮ তারিখে বাজেট আছে, ৮ তারিখে
আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য। রাজ্য রাজনীতির সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।